হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই দেখেন মাশাআল্লাহ, আমার করল্লা গাছগুলা দেখেন, মানে ওরা এখন মানে ফুল এখন উপরে চলে যাচ্ছে। আর এখন আমাদের এই যে শশা গাছগুলাও, তো ওরাও মানে উপরে চলে যাচ্ছে। এই দেখেন মাশাআল্লাহ, তো এই যে খড়ি গাড়ার কারণে এইটার সাহায্যে ওরা উপরে চলে যাচ্ছে। আর আমাদের বাগানের আরেকটা মানে আপডেট হলো, চলেন দেখাচ্ছি। তো আগে দেখাবো না, আমি আগে যাই তারপর দেখাচ্ছি। আর এটা বলতে পারেন একটা খুশির খবরও, কারণ তো আগে আপনাদের দেখাচ্ছি পরে। এ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আমার মানে মানে বাগানে একদম ফুল সেট আপ করা হয়ে গেছে। তো দেখাচ্ছি ফুল সাইড থেকে। এ দেখেন মাশাআল্লাহ, তো এইগুলাতে মানে ফুল হইলো, মানে ফুল থাকবে। তো বিশেষ করে মানে আমি ঘাস ফুল লাগিয়েছি। তো এই দেখেন এটাই ফুলও চলে আসতেছে মাশাআল্লাহ। তো এটা মানে নতুন নতুন লাগানো হয়েছে, এখনো ফুলফিলভাবে ফুল আসেনি। তো খুব তাড়াতাড়ি গাছটা ভেঙে গেল, ফালিয়ে দিই, থাক, সমস্যা নেই। তো আমাদের এই দেখেন নগুলা গাছগুলা মাশাআল্লাহ, তো দেখেন উইতি মানে ওর ডুগা কত বড় হয়ে যাচ্ছে। তো এইটা এখন মানে এই সাইডে চলে যাবে। তো এই সাইড থেকে ফুল এই যে এই সাইডে মানে ওই নেট দিয়ে ওরা মানে ওই সাইডে চলে যাবে। আর এই দেখেন মাশাআল্লাহ, তো দেখেন ফুলটা আল্লাহর রহমতে কত সুন্দর। তো আরও মনে হয় ফুল টুল এসেছে, তো দেখি না। এইগুলা মানে এর আগে এসেছিল, তো ওইগুলা মানে হয়ে গেছে। এই দেখেন মাশাআল্লাহ, তো ফুলটা দেখেন আল্লাহর রহমতে কতটা সুন্দর। আর এই দেখেন ওর বেবিগুলো এখন মানে আল্লাহর রহমতে খুবই গ্রোথ খুবই ভালো। এই যে আরেকটা, তো এগুলো এখন আস্তে আস্তে বাড়বে। তো এখনই মানে কুয়াশার কারণে কই দেখেন। তো আপনাদের ফুল ভিউটা দেখাচ্ছি আমি এই সাইড থেকে। দেখেন মানে একদম এই যে মানে যখন ফুল ফুটবে তখন আল্লাহর রহমতে এত সুন্দর দেখা যাবে। আর এই দেখেন আমাদের শশা গাছগুলা, তো মাশাআল্লাহ, তো শশা গাছগুলার গ্রোথই খুবই ভালো। তো ওরাও মানে বড় হয়ে যাচ্ছে। আর আমাদের যে মানে কালকে আমি ই গাছ বুনেছি। তো এইগুলা হলো কি গাছ, এই টমেটো গাছ। তো দেখেন মাশাআল্লাহ, আর এই দেখেন আমাদের আগের টমেটো গাছটা, তো ওর গ্রোথ তো খুবই ভালো। তো কি একটা মানে এটা কি বলে খড়ি গেড়ে দিয়েছি, কারণ এটা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আগে খড়ি গেড়ে দিয়েছি। আর এই দেখেন আমাদের মূলা গাছগুলা দেখেন মাশাআল্লাহ, তো ওদের গ্রোথও খুবই ভালো। আর এই দেখেন ফুল ওই সাইড থেকে আমরা ফুল এই যে এই সাইড পর্যন্ত মূলা গাছ দিয়েছি। আর আমাদের যে ধুমরা গাছগুলা, তো চলেন দেখাই। অনেক শীত তো সকাল সকাল, তো এই দেখেন ওই সাইড দিয়ে এখনো ফুল কুয়াশা। আর এই সব ক্ষেত মানে এগুলা সব চাষ করা হয়ে গেছে। তো আমাদের শুধু মানে এই ক্ষেত, আর এগুলা আমাদের না। তো আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের পেঁপে গাছটা দেখেন। তো এই ও মানে ওর গোড়ায় কিছু মাটি দিতে দিতে হবে, কারণ ওর গোড়ায় এতটা মাটি নেই দেখে এতটাও গ্রোথ নেই। আর এই দেখেন আমাদের ধুমরা গাছগুলা নতুন নতুন মানে পাতা ছাড়তেছে। আর এই দেখেন, তো কিছু কিছু পাতা দেখেন মারা গেছে, কি কারণে যেন মারা গেছে। আর এই দেখেন মানে ওরও খুব ভালো গ্রোথ হচ্ছে। আর আমাদের সব থেকে যে বড় ধুমরা গাছটা, তো এই দেখেন ওইটি মানে জাংলায় চলে মানে উপরে চলে যাচ্ছে। এই দেখেন পাতাগুলা ফেলে দিতে হবে। আর আমাদের এই যে দেশি লাউ গাছ, তো দেশি লাউ গাছটা এখন আল্লাহর রহমতে খুবই ভালো। তো ওর জন্য এখানে জাংলা দিয়ে দিব, কারণ ওইটা এখন ওই উপরে চলে যাচ্ছে, উপরে আমরা দিব না। আর এই দেখেন আমাদের মানে দুইটা ধুমরা গাছ, তো ওই যে আরেকটা এই যে আরেকটা। তো এইগুলা মানে ফুল সাফ করে দিতে হবে, কারণ ঘাস থাকলে এই সাইডে এত গাছগুলা বড় হবে না। আর আমাদের যে ওই সাইডে যে তিনটা নবুলা বুনেছিলাম, তো আল্লাহর রহমতে ওদের গ্রোথটা খুব ভালো হচ্ছে। তবে মানে এতটাও না, কারণ কি জানো মানে পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এই যে কালকে আমরা মানে মরিচ গাছ লাগিয়েছি, তো এই সাইডে মরিচ গাছ থাকবে, এই সাইডে টমেটো, আর ওই সাইডে এলো বেগুন গাছ। আর আমরা আরও কিছু ফুল এনেছি। তো এই দেখেন এইটা কি ফুল গাছ, তো আমি ঠিক জানি না, নাম জানি না। তো দেখেন এই যে এইটাই ফুল, ওদের লাল লাল ফুল। তো হতে পারে যে মানে যখন ফুল ফুটবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। তো এই দেখেন, আর এই দেখেন আমাদের যে মিষ্টি লাউ গাছ, এই দেখেন মাশাআল্লাহ। তো এই যে একটা মিষ্টি লাউ, এই যে একটা মিষ্টি লাউ, এই দেখেন
এইগুলা শুধু শশা, এই 3টা শশা, আর এই সবগুলাই মিষ্টি লাউ। তো এইগুলো আর একটু যখন বড় হবে তখন আমরা আমাদের ওই সাইডে নিয়ে মানে এইগুলা বুনিয়ে দিব। আর এই দেখেন আমাদের এই ফুল গাছটাও দেখেন মাশাআল্লাহ, ওর গ্রোথটা খুবই ভালো। আর এই দেখেন আমার এই সাইড দিয়ে আমরা ঘাস ফুল লাগিয়েছি। তো এই সাইড দিয়ে আমরা ঘাস ফুল লাগিয়েছি। তো এইগুলা যখন বড় হবে তখন আমরা এইখান থেকে নিয়ে মানে আমাদের উপরে উপরে এই যে এই সাইডে দিয়ে দিব। তো আমাদের তো এই ফুল কমপ্লিট দেখালাম। তো আর এই দেখেন এইটাও কি ফুল গাছ, এই যে এটা যেন কি ফুল গাছ, এটা মনে হয় টবের ফুল গাছ, তো আমি ঠিক জানি না, আমি এইখানে বুনে দিয়েছি। তো যখন হবে তখন আমরা আবার টবে বুনে দিব। তো আগে এই জায়গায় হোক, এই জায়গায় ফুলফিল কমপ্লিটভাবে হওয়ার পরে আমরা আমাদের টবে বুনে দিব। তো চলেন আমরা এখন আমাদের সবজি বাগানের দরজাটা বন্ধ করি। তো দরজাটা বন্ধ করে আমরা আমাদের শশা গাছগুলো দেখি। তো আমরা আমাদের শশা গাছগুলো দেখি, চলেন। তো এইটা তো মানে উপরে চলে যাচ্ছে। আর আমাদের এই দেখেন করলা গাছগুলো মানে মানে কুয়াশার কারণে ওইগুলা মানে পাতা নিচে চলে আসতেছে। আর এই দেখেন আমাদের মিষ্টি লাউ গাছগুলা, তো ওর গ্রোথ আল্লাহর রহমতে খুব ভালো। তো ওই দেখেন ওরা উপরে চলে যাচ্ছে, এখন শুধু উপরে চলে যাবে। আর এই যে দেখেন এই ডুগাগুলো এইখানে চলে আসতেছে কেন, তো এই ডুগাগুলো আমরা এই সাইডে দিয়ে দিব, কারণ এই সাইডের ডুগা এখানে আসলে মানে এই সাইডে উঠে যাবে। তো আমরা এইখানে দিব না, আমরা ওই উপরে দিয়ে দিব। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের শশা গাছগুলা, তো ওদের গ্রোথ এখন খুবই ভালো। তো এখন মনে হয় আস্তে আস্তে ফুল চলে আসবে। তো এই দেখেন ওই যে মানে ফুল আসার জন্যই দেখেন কি হচ্ছে। তো ফুল চলে আসবে, তারপরে আল্লাহর রহমতে আমাদের শশা গাছগুলো থেকে শশা আসবে। তো শশা আসলে অবশ্যই তো আপনাদের দেখাবো। তো এই দেখেন আমাদের শশা গাছ ফুল, এই 3 ঝাড়ি আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। তো খুব ভালো ভালো মানে শশার জাতটা খুবই ভালো আল্লাহর রহমতে। আর এই দেখেন আমাদের সিম গাছগুলা, তো এইটাই মনে হয় এখনই মানে ইটি আসে নাই, মানে ফুল আসে নাই, কিন্তু ওইটাই ফুল চলে আসতেছে। তো আর এই দেখেন আমাদের মিনি, তো এই দেখেন, তো ওর দেখেন ওর গ্রোথটা এতটাও ভালো না, কারণ দেখেন কীরকম চিকন। তো আস্তে আস্তে মানে হবে। তো ওইটিও জাংলায় উঠে গেছে, তো ও আস্তে আস্তে হবে। আর এই দেখেন আমাদের এটা গাছগুলা ওরা এই যে ডুগা ছাড়ছে, তো এখানে কঞ্চি গেড়ে দিতে হবে, কারণ কঞ্চি না গেড়ে দিলে মানে উপরে চলে যেতে পারবে না। তো এই দেখেন তো ওরও অনেকটি মানে ডুগা বের হচ্ছে। তো তো এই চিনচিনা গাছগুলো আল্লাহর রহমতে ওদেরও খুব ভালো ভালো ডুগা বের হচ্ছে। তো আর এই যে আরেকটা, তো এইটার গ্রোথটা তো আল্লাহর রহমতে এতটাও ভালো হয়নি, তো খুব তাড়াতাড়ি গ্রোথটা ভালো হয়ে যাবে। তো এই সাইডে এইগুলা সাফ করে দিতে হবে। ইব্রাহিম শিকারি তো এগুলা সাফ করেই না, এই কারণে সব গাছের মানে গোড়ায় শুধু ময়লা আর ময়লা। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের সবজি বাগানে আরও নিউ নিউ ফুল গাছ আনবো, তো অবশ্যই তো আপনাদের দেখাবো। তো কিছুদিন পরে আমরা আমাদের সবজি বাগানে আরও কিছু নিয়ে আসবো। তো এখন এইখান থেকে আমি এই দেখেন আমাদের মিষ্টি লাউ গাছ, তো এইগুলো এখনও খুব ভালো হচ্ছে। তো এই দেখেন আমাদের শশা গাছ, তো এইখানে আমি শশার ঝাড় দিয়েছি। তো এই যে এইখানে মিষ্টি লাউ, আর এই দেখেন এইগুলো তো অনেক আগেকার, এইগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এদেরও গ্রোথই খুবই ভালো। তো আরেকটা জিনিস দেখায়, চলেন আপনাদের দেখাতে চেয়েছিলাম, তো আমি দেখাতে পারিনি। তো আগে হাতটা ধুয়ে নিই। তো এই দেখেন ওই যে উপরে একটা পাখির বাসা, দাঁড়া এইখান থেকে না, এই যে এই জায়গা থেকে দেখাচ্ছি। তো ওই দেখেন ওই যে উপরে একটা পাখির বাসা, এটার ভিতরে মানে